সালাম আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আরও একটি পেমেন্ট গেটওয়ে শেয়ার করব। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দুটো আগে শেয়ার করছি। আজকেরটা আর একটু কম প্রাইসের মধ্যে নিতে পারবেন আর কি। অফারগুলো দেখলে এটার নাম নাগরিক পে, যেটা আপনারা এখানে প্রাইজিং দেখলে বুঝতে পারবেন আপনাদের মাঝে কেন শেয়ার করছি। আপনার এখানে একদিনেরটা ফ্রি দেখতে পারবেন, এরপরে 7 দিনেরটা 15 টাকা, আর এর বাইরে 1 মাসের 3-4টা প্ল্যান আছে, আর 1 বছরের এটা দেখেন মাত্র 300 টাকা। একটা ব্র্যান্ড মানে আপনার একটা ওয়েবসাইট করতে পারবেন। আর এমনিও প্রাইস কম থাকবে, বাট কিন্তু 300 টাকা এটা আপনার লিমিটেড টাইমের জন্য। তো আমরা এই ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইটটাতে অ্যাড করব। এটা আপনারা কিভাবে মানে আপনার করবেন, এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবার কি। এটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন থিমটা। আমরা যদি প্রোডাক্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই ফিচার্সগুলো আছে আর কি। এটা নিয়ে সম্ভবত আমি থিমটা নিয়ে রিভিউ একটা ভিডিও করছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। আমি এটা নিয়ে আপনারা কীভাবে ফ্রিতে করতে পারেন ওটার প্রসেসটা দেখাবো আর কি। তো আমরা ধরেন এখন এই প্রোডাক্টটার প্রসেসটা চেক আউটে ক্লিক করলে আমাদের পেমেন্ট গেটওয়ে আছে কিনা আমি আপনারা যদি দেখাই, আমাদের এখন কিন্তু জাস্ট ম্যানুয়াল বিকাশ পেমেন্ট গেটওয়েটা আছে, আমি এটা অ্যাড করছিলাম। এখন আমরা এই নাগরিক পে যেটা আছে পেমেন্ট গেটওয়ে এটা অ্যাড করব। তো এখন আমরা প্রথমে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনি এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে আপনি আপনার রেজিস্টারে ক্লিক করবেন। আপনার নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এগুলো দিয়ে প্রথমে আপনার এখান থেকে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার হয়ে গেলে লগইনে ক্লিক করবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি এখানে লগ ইন করে নিচ্ছি। মানে অন্যান্যগুলোর তুলনায় খুব কম প্রাইসের মধ্যে আপনারা এটা নিতে পারবেন। 1 বছরের জন্য 300 টাকা, হয়তো এটা একটু বাড়বে, এটা লিমিটেড টাইম অফার আর কি, নিউ ইয়ারের। তো আপনারা চাইলে এখান থেকে এটা নিতে পারেন। তো আমার লগ ইন অলরেডি হয়ে গেছে, এটা আমাদের ড্যাশবোর্ড। তো এখানে আপনার সমস্ত ডিটেলস দেখাবে, আর ব্যালেন্স আপনাদের শুরুতেই মানে 0 0 দেখাবে ব্যালেন্স। আমার অ্যাড করা আছে কারণ ওইগুলো দেখাচ্ছে আর কি। তো আমি যদি প্ল্যানে ক্লিক করি দেখেন আমাদের ওই সমস্ত প্ল্যানগুলো যেগুলো দেখছিলাম ওইগুলো আছে আর কি। এখন আমরা প্রথমেই আমাদের ফান্ড অ্যাড করতে হবে, যে ব্যালেন্স মানে যে প্ল্যানটা নেওয়ার জন্য আমরা জন্য অ্যাড ফান্ডে ক্লিক করব। এখানে আপনার যত ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছেন ওইটা অ্যাড করে নেবেন। ধরুন আপনার একটা প্ল্যানের সমপরিমাণ টাকা ধরুন, এখন আমি 1 বছরেরটা নিব, ওই জন্য সেম আমি এখান থেকে ইয়ারলি 300 টাকা এটা অ্যাড মানে 300 টাকাই জাস্ট অ্যাড করবো, এর বেশি না। তো আমি 300 টাকা এখানে লিখে তারপর আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব এবং পে নাও ক্লিক করব। এখান থেকে জাস্ট বিকাশটা আছে হয়তো ফরে অ্যাড করবে, এটা তারা দেখে বিকাশে সিলেক্ট করে দেবেন, যে এখন যেহেতু বিকাশে আছে। এরপর আপনার এটা এই মার্চেন্ট অ্যাকাউন্টে নিয়ে যাবে, আপনার ডিটেলস মানে আপনার পিন এগুলো দিয়ে পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা করার পর আপনার অ্যাকাউন্টে তারা অটোমেটিকলি ডাইরেক্ট করবে। আমার যেহেতু অলরেডি ব্যালেন্স অ্যাড করা আছে আমি এই জন্য মানে আপনার পেমেন্ট করতেছি না আর কি। আপনাদের পেমেন্ট হয়ে গেলে আপনারা সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসলে আপনাদের মানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আর যদি ব্যালেন্স অ্যাডে কোনো প্রবলেম হয় বা কোনো ধরনের প্রবলেম হয়, এখানে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ আছে, এখান থেকে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর কি। তো এখন আমরা প্ল্যান নেওয়ার জন্য জাস্ট প্ল্যানে চলে আসবে, এখান থেকে আমাদের বাই প্ল্যানে ক্লিক করব। আপনি চাইলে মান্থলিও নিতে পারেন বা 6 মাসের ওটাও নিতে পারেন। এরপর আপনার যদি কোনো কুপন কোড থাকে এখানে জাস্ট হ্যাভ এ কুপন এখানে ক্লিক করলে কুপন কোড দেওয়ার অপশন চলে আসবে। এটা অলরেডি মানে ডিসকাউন্টের প্রাইস, তো যদি আপনার থাকে আর কি তাহলে আপনি এটা দিয়ে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। এরপর বাই নাও ক্লিক করলে আপনার এটা কিন্তু সাকসেসফুলি মানে হয়ে যাবে। দেখেন আমরা যদি দেখি এখন আমাদের এটা কিন্তু অলরেডি এই পারচেস হয়ে গেছে আর কি। আমরা ড্যাশবোর্ডে আসলেও দেখতে পারবো আমাদের ব্যালেন্সটা কিন্তু কেটে নিছে। তো প্রথমে এখানে আমাদের ওয়েবসাইটটা অ্যাড করতে হবে আর কি। আমরা যে ওয়েবসাইটে আমাদের পেমেন্ট গেটওয়েটা অ্যাড করবো জন্য আমরা সেটিংয়ে চলে আসবো। সেটিং থেকে আমরা ব্র্যান্ডে চলে আসবো। এখান থেকে আমাদের এই যে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করে আপনার এখানে ব্র্যান্ড নেম, মোবাইল নাম্বার, ডোমেইন যেটা আছে ওইটা দিয়ে বাকি সব ডিটেলস লোগো দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। আমার তো মানে ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, জন্য দেখাই নেই। এরপর আপনার এরকম চলে আসবে। আপনি এখানে 3 ডটে ক্লিক করলে আপনার এডিটও করতে পারবেন আর কি। আপনার ডোমেনটা এডিট করতে পারবেন না, জাস্ট এই অন্যান্য ডিটেলসগুলো লোগো সহ এগুলো সমস্ত কিছু অ্যাড করতে পারবেন। আর চার্জও নিতে পারবেন চাইলে, পার্সেন্টেজ বা ফ্ল্যাট যে কোনো একটা চার্জও নিতে পারবেন। তো এখন কী করবেন, আপনি এখান থেকে সেম এই নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন। আপনার এখানে বিকাশ, নগদ, অসংখ্য পেমেন্ট গেটও আছে, আপনার যেটা লাগে আপনি ওটা অ্যাড করবেন। তো বিকাশে অ্যাড করার জন্য জাস্ট আপনার পার্সোনাল হলো পার্সোনাল, এজেন্ট হলো এজেন্ট, যেটাই থাকে না কেন ওটা দিয়ে মানে এটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর আপনার নাম্বারটা দিবেন, আর ওইখানে এই আপনার স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেমভাবে আপনার নগদও অ্যাড করে নেবেন, নগদ বা যাই আছে কেন নগদ, ধরেন আমি এখানে নগদ অ্যাড করব। সেমভাবেই আপনার যা আছে পার্সোনাল, এজেন্ট যাই আছে তাই নাম্বারটা দিয়ে সেভ চেঞ্জ।
তো এরপর আমি আপনার কয়েকটা অ্যাড করে দেখাইছি, এগুলো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিছি আর কি, যাতে ভিডিওটা লং না হয়। এখন আমরা আমাদের মানে পেমেন্ট গেটওয়ে সাইডের মধ্যে আমাদের সাইডটা অ্যাড করছি, এখন আমাদের সাইডের মধ্যে এই পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে। তো আমি প্রথমে এটা ড্যাশবোর্ডটাকে একটু মানে মানে জুম আউট করে নিচ্ছি। জুম আউট করলে আপনারা এখানে একটা মানে অপশন দেখতে পারবেন, আর মোবাইলে হলো তো মেনু আসবে, এখানে দেখতে পারবেন এখানে ডেভেলপার টুলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের এই WHMCS এর যে ফাইলটা আছে জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এখানে ওয়ার্ডপ্রেসের ফাইলটা ডাউনলোড করে নেবেন। এখানে SMM প্যানেল সহ বিভিন্ন আছে, আপনি ওগুলো চাইলে অ্যাড করতে পারেন। এখন এটা ডাউনলোড করার পরে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে প্লাগইনটা আপলোড করে নেবেন আর কি, আপলোড করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর আপনি কী করবেন, পেমেন্ট সেটিং এখানে ক্লিক করবেন। পেমেন্ট সেটিংয়ে ক্লিক করার পর আপনার এই কমার্সের যে ইয়াটা আছে পেমেন্ট সেট আপ এখানে চলে আসবে। এখানে আমি ম্যানুয়াল বিকাশ নগদ ওগুলো অ্যাড করছিলাম, ওগুলো শো করতেছে নিচেই কিন্তু আমাদের নাগরিক পেটা। তো এখান থেকে আপনি এটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর ফিনিশ সেট আপ এখানে ক্লিক করবেন। এই পর্যায়ে আপনি এখানে দেখেন আমাদের টাইটেলটা শো করতেছে নাগরিক পে পেমেন্ট গেটওয়ে। এটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো মানে পে উইথ বিকাশ, নগদ, রকেট বা পে অটোমেটিক্যালি এরকম যে কোনো একটা নাম দিতে পারবেন আর কি। তো আমি যেমন দেখানোর জন্য দিলাম আর কি পে উইথ বিকাশ, নগদ ওইটা দিলাম। এটা আপনাদের অথবা যেরকম আছে ওরকমই রেখে দিতে পারেন। এরপর আপনার API কি এটা যেটা সেটা রিমুভ করে দিবেন। আপনার এখান থেকে সেটিংয়ে চলে আসবেন ড্যাশবোর্ড থেকে, দেন এখান থেকে ব্র্যান্ডে চলে আসবেন। আসার পরে কী করবেন, এই ব্র্যান্ড কি যেটা আছে এটা কপি করে নেবেন। কপি করে আপনি কী করবেন, আর যদি এটা মানে রিসেট করতে হয় এখানে পুনরায় রিসেটের অপশনও আছে, এটা রিসেটও করতে পারেন। তো কপি করার পরে জাস্ট এখানে বসাই দিবেন। এরপর আপনার ওটা যদি ওয়েবসাইটের প্রোডাক্টগুলো যদি USD থাকে তাহলে আপনি এখানে মানে 1 USD-তে কত টাকা কনভার্ট হবে অটোমেটিক ওটা সিস্টেমটা এখানে দিতে পারবেন আর কি। তো ধরুন 120 টাকা বা যত যে সময় যেটা থাকে ওটা দিবেন। এরপর ডিজিটাল প্রোডাক্ট হলে ওই ডিজিটাল প্রোডাক্টটা সিলেক্ট করে দিবেন, আর এমনি হলে দেওয়ার দরকার নেই। এরপর সেভ চেঞ্জ ক্লিক করবেন। আমাদের পেমেন্ট গেটওয়ে মানে অ্যাড করা কমপ্লিট, আমাদের সাইড অ্যাড করা কমপ্লিট। পেমেন্ট গেটওয়ের সাইডে আমাদের সাইড অ্যাড করা কমপ্লিট। এখন আমরা যদি আমাদের ইয়াতে চলে আসি মানে ওয়েবসাইটের চেক আউট অপশনে আসলে একটু রিলোড দিয়ে দেখি আমাদের এটা অ্যাড হয়েছে কিনা। নিচে আসলে আমাদের দেখেন চলে আসছে উপরের দিকে ম্যানুয়ালটা, নিচের দিকে পে উইথ বিকাশ, নগদ আর নাগরিক পের লোগোটা শো করতেছে। যখনই আমরা এখানে ক্লিক করব এরপর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে অন্যান্য পেমেন্ট গেটওয়ের মতো আমাদের এরিয়াটা চলে আসছে। এখানে বিকাশ, নগদ, এর বাইরে আপনার ব্যাঙ্ক ট্রান্সফার, ইসলামী ব্যাঙ্ক অ্যাড করছিলাম ওই জন্য ওইটা আসছে। এখানে ডিটেলসগুলো শো করবে আর কি। কেউ পেমেন্ট করার পরে জাস্ট স্লিপটা আপলোড করে ভেরিফাই ক্লিক করলেই এটা কমপ্লিট হবে। এর বাইরে আপনি যদি অন্যান্য ইয়াগুলো অ্যাড করতে পারেন ওগুলো অ্যাড করতে পারেন, ব্যাঙ্কগুলো। আর আপনার সাপোর্ট ডিটেলস কত কী এগুলো সব কিছু ডিটেলস এখানে দেখতে পারবে। আমরা কিন্তু এখানে পেপ্যালও অ্যাড করছিলাম, অন্যান্য দেখলে পেপ্যালটা শো করবে। তো এখন আমরা বিকাশ ক্লিক করলে আমাদের এখানে যে নাম্বারটা দিব ওইটা, তো এগুলো তো বলতে হচ্ছে না আর আপনাদের জানেন। কপি করে জাস্ট ওই নাম্বারে টাকাটা সেন্ড করবে। সেন্ড করার পরে এখানে আপনার ট্রানজ্যাকশন আইটা দিয়ে ভেরিফাই ক্লিক করলে এটা অটোমেটিক ভেরিফাই হবে। যখন আপনার মোবাইলে এখানে অটোমেশনের যে ডাউনলোড অ্যাপসটা আছে ওটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে অ্যাক্টিভ করে নেবেন আর কি। তো প্রথমে আপনি এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি আপনাদের এটা মোবাইলে গিয়ে মানে দেখাবো আর কি কীভাবে অ্যাপসের সেটিংটা করতে হয়। তো তার আগে আপনি আপনার একটু সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর ডিভাইসে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করবেন, ডিভাইসের যে কোনো একটা নাম দিয়ে দিবেন। এরপর সেভে ক্লিক করবেন। তারপর আপনার এখানে একটা চলে আসবে আর কি, এই কোড চলে আসবে। এটা আমাদের মোবাইলে লাগবে, মোবাইল অ্যাপস যেটা সেটাতে অ্যাক্টিভ করার জন্য। তো আমরা এখান থেকে কপি করে নিব। এরপর আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আপনার অ্যাপসটা ইনস্টল করে নেবেন শুরুতেই। ইনস্টল করার পরে আপনার এখানে যে ইমেল দিয়ে আপনার এখানে অ্যাকাউন্ট করছেন ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পর আমরা যে কিটা কপি করছি ওইটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার হয়তো এরকম একটা মানে পারমিশন চাইতে পারে, পারমিশনটা অ্যালাউ করে দিলে কিন্তু নোটিফিকেশন পারমিশন গ্যারান্টেড দেখেন অ্যাক্টিভ নাও এরকম চলে আসছে। এখন যে কেউ টাকা পাঠালে মেসেজটা মোবাইলে আসলে এটা অ্যাপসটা রিড করার পর আপনার এটা যখনই ইচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা ভেরিফাই ক্লিক করবে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আর কি। আপনার ম্যানুয়ালি ভেরিফাই করতে হবে না। যদি ম্যানুয়ালি করতে চান তাহলে কমার্সে আসবেন, অর্ডার আসবেন। অর্ডার আসার পর আপনার এখানে দেখেন এটা ইন প্রসেস দেখাচ্ছে, যেহেতু আমরা SMS করি নাই মানে পাঠাই নাই, SMS আসে না, এই কারণে এটা হয় নাই। দেখেন এখানে অন হোল্ড আছে, প্রসেসিং আছে, কমপ্লিট আছে। এখন কমপ্লিট হলে এডিটে ক্লিক করে বা কমপ্লিটে ক্লিক করলে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে আর কি।
তো আই হোপ বুঝতে পারছেন আর কি। এগুলো নিয়ে মানে এর আগেও 2টা ভিডিও করছি, ওগুলো দেখলেও সেম, মানে মোটামুটি সেমই সবগুলো। আপনার এখন যেটা ভালো লাগে আপনি ওটা ইউজ করতে পারেন, প্রাইস বা যেটার দিকে না কেন। আর যদি ট্রাস্টেড না লাগে তাহলে প্রথমেই আপনার 1 সপ্তাহ বা 15 দিন ওটা ইউজ করবেন, দেন এটা ইউজ করতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এরকম একটা কোর্স ওয়েবসাইট কীভাবে কী করবেন ওটা সম্পূর্ণ ফ্রিতে, মানে স্ক্রিপ্ট সহ আর কি ভিডিও মেক করব। হোপ আপনারা ওটা দেখবেন, আই হোপ। আর এর বাইরে আরেকটা আপনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম, বিভিন্ন লাইভ টিভি মানে স্পোর্টস ওইরকম কীভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, ওটাও সম্পূর্ণ স্ক্রিপ্ট, মানে ওটা দিয়ে আপনাদের স্ক্রিপ্ট দিয়ে কীভাবে কী তৈরি করবেন ওই সমস্ত কিছু দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।